তাড়াতাড়ি এসো। দেখো দেখো, আমাদের উঠানের পুকুরে কত ফুলকপি হয়েছে। দেখো না মা। মা, তুমি কি আর কিছু রান্না করনি? শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর শুধু ভাত আমি কিভাবে খাবো বলো? এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। তুমি কোনো তরকারি রান্না করনি? এগুলো কি খাওয়া যায়? রোজ রোজ আমার এগুলো খেতে ভালো লাগে না। মিনা, আমি তো জানি রে মা, তোর এগুলো খেতে কষ্ট হবে। তবু একটু কষ্ট করে খেয়ে নে। পরের বেলায় আমি তোকে তরকারি দিয়েই ভাত দেব। আমি কি করব বল? এতটুকুনি চালের ব্যবস্থাই করেছি খুব কষ্ট করে। আমি যে কোনো তরকারির ব্যবস্থা করতে পারিনি রে মা। মা, তুমি সব সময় বলো তরকারি দিয়ে ভাত দেবে। সব সময় আমাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে দাও। আমি আর এগুলো খাবো না, তুমিই খাও এগুলো। রোজ রোজ আমার এগুলো খেতে ভালো লাগে না। তোমার কাছে টাকা নেই, তাহলে আমার না খেয়ে থাকলেই তো পারি। আমি আর খাবো না, চলে যাচ্ছি। মিনা, যাস না মা। কোথায় যাচ্ছিস? খেয়ে যা। এভাবে না খেয়ে কিভাবে থাকবি তুই? আমার এই মেয়েটাকে নিয়ে পারি না। কি যে করি? আমার কাছে যে এত টাকা নেই, এ মাসে কারোর বাড়িতে কাজও করতে পারিনি। কারোর কাছে যদি বাকিতে সবজি পাই, তাহলে মেয়েটাকে রান্না করে দিতে পারবো। বাঘ মামা, আপনি কি আমাকে বাকিতে কিছু সবজি দিতে পারবেন? আমি এই মাসের মধ্যেই টাকাটা ফেরত দিয়ে দেব। আমার ঘরে যে কোনো রান্না করার মতো সবজি নেই গো মামা, দিলে বড্ড ভালো হতো। আরে শেফা, এভাবে বাকিতে আমি কোনো সবজি দিতে পারবো না। বাজারে শীতের সবজি প্রথম তুলেছি। এইসব সবজির অনেক দাম। এগুলো টাকা দিলেই তোকে আমি দিতে পারবো। আর বায়না ধরিস না তো। এত কথা না বলে বাড়ি যা। বাঘ মামা, আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমার স্বামী একসময় বেঁচে থাকতে আপনাদের অনেক উপকার করেছে। লাগবে না আমার সবজি। আমি টাকা দিয়েই সবজি কিনে খাবো আপনাদের থেকে। আজ আমি অসহায় বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন। চলে যাচ্ছি আমি। আরে যা যা, এসেছে বাকিতে সবজি নিতে, আবার বড় বড় কথা বলছে। যা তো এখান থেকে যা। মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। তুই এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল। বান্টি, জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে রোজ রোজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে দেয়। তুই বল, আমার যে প্রতিদিন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তাই আমার মনটা ভীষণ খারাপ। ও, এই ব্যাপার। আমার সাথে চল, আমরা দুইজন মাঠে যে খেলা করব। নতুন ফুটবল কিনেছি, খেললে দেখবি তোর মনটা ভালো হয়ে যাবে। এরপর মিনা বান্টির কথা মতো খেলার জন্য বান্টির সাথে বান্টিদের বাড়ির সামনের মাঠে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দুজন অনেক আনন্দ করতে থাকে। তারা দুজন নতুন বলটি দিয়ে অনেক খেলতে থাকে। বান্টি বান্টি, আমি আর খেলতে পারছি না রে। আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে। আমি তো সকালে না খেয়ে বাড়ি থেকে চলে এসেছি। আমার না অনেক খিদে পেয়েছে রে। তোর অনেক খিদে পেয়েছে? তুই একটু দাঁড়া, আমি বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি। কিছু খেলে দেখবি তোর আর খিদে লাগবে না। আমি যাব আর আসবো, তুই কিন্তু আবার চলে যাস না। কিছুক্ষণ পর বান্টি তাদের বাড়ি থেকে মিনার জন্য বড় এক টুকরো কেক নিয়ে আসে। এই নে মিনা, এই কেকটুকু পেয়েছি, এটা খেয়ে নে। দেখবি অনেক ভালো লাগবে। এই কেকটা খেতে না খুব মজা। এরপর মিনা বান্টির থেকে কেকটি নিয়ে খেতে থাকে। আর এমন সময় বান্টির মা বাঘিনী সেখানে চলে আসে।
আরে বান্টি, তুই এই মেয়েটাকে এই দামি কেক খেতে দিয়েছিস কেন? আমার কাছে শুনেছিস একবারও? এই মিনা, তোর সাহস তো কম না? আমার ছেলেকে বুলিয়ে বালিয়ে আমার ছেলের খাবারগুলো খাচ্ছিস। কাকিমা, আমি তো বান্টির কাছে খেতে চাইনি। আমার যে খুব খিদে পেয়েছিল, আমি সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। তাই বান্টি আমাকে ঘর থেকে ওর কিছু কেক খেতে দেয়। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। চল বান্টি, আমাদের জমিতে অনেক ফুলকপি হয়েছে, ফুলকপিগুলো তুলতে হবে। মিনা, তুইও চল আমাদের সাথে, আমার সাথে একটু কাজ করে দিবি, চল। ও কাকিমা, তোমাদের জমিতে ফুলকপি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। চল বান্টি, তুই আর আমি মিলে কাকিমার সাথে ফুলকপি তুলবো। এরপর মিনা বান্টির মায়ের সাথে তাদের ফুলকপির জমিতে চলে যায় আর তাদের সাথে ফুলকপি তুলতে থাকে। কাকিমা, আমি তোমার কাছে একটা ফুলকপি চাইবো, তুমি কি আমাকে একটা ফুলকপি দেবে? আমার না ফুলকপি খেতে অনেক ইচ্ছা করছে, আর আমাদের বাড়িতেও কোনো সবজি নেই। সবজি নেই বলে আমার মা কোনো তরকারিও রান্না করতে পারেনি। দেবে কাকিমা আমাকে একটা ফুলকপি? আরে মিনা, একে তো বান্টির কেক খেয়ে নিয়েছিস, আবার এখন ফুলকপি চাইছিস? ফুলকপির যে দাম, বছরের প্রথম ফুলকপি আমারই চাষ হয়েছে, এখন আবার ফ্রিতেই চাইছিস? না রে বাবা, ফুলকপি দিতে পারবো না। পাশে যে ফুলকপির আগাছাগুলো রয়েছে, ওই পাতাগুলো নিয়ে যা, বাড়িতে গিয়ে তোর মাকে বলবি রান্না করে দেবে। একটা ফুলকপি দাও না গো কাকিমা। আর ওই ফুলকপির আগাছাগুলো কি রান্না করে খাওয়া যায়? ঠিক আছে, আমি ওইগুলোই মার কাছে নিয়ে যাই, মাকে বলবো রান্না করে দিতে। এরপর মিনা সেই ফুলকপির আগাছাগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে তার মা তার জন্য উঠানে বসে অপেক্ষা করছে। মিনা, সে কত জায়গায় তোকে খুঁজেছি, কোথায় গিয়েছিলি রে তুই? আমি তোর জন্য তরকারি রান্না করে অপেক্ষা করছি, আর তুই সকালে না খেয়ে চলে গিয়েছিস। এখন প্রায় বিকেল হয়ে গেছে, কোথায় গিয়েছিলি? আর এসব কি নিয়ে এসেছিস তুই? মা, তুমি এই ফুলকপির পাতাগুলো আমাকে রান্না করে দেবে? আমি না বাঘিনী কাকিমার সাথে ওদের ফুলকপি খেতে কাজ করেছি, ফুলকপি তুলে দিয়েছি। আমি একটা ফুলকপি চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি। বলল এই ফুলকপির আগাছাগুলো নিয়ে মাকে দিতে, তারপর তুমি আমাকে রান্না করে দেবে। মিনা, তুই যা খুশি তাই কর। তুই কেন গিয়েছিলি? তুই বাঘিনী ভাবির সাথে কেন কাজ করেছিস বল? তোকে এই ফুলকপির আগাছাগুলো দৌড়িয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি। এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এক্ষুনি এই ফুলকপির আগাছাগুলো ফেলে দে, ঘরে রান্না করে রেখেছি, যা গিয়ে খেয়ে নে। এই কথা বলে মিনার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই এই ফুলকপির পাতাগুলো এনেছিলাম, মা তাহলে রাগ করলো কেন? ও বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এগুলো ফেলে দেব। এরপর মিনা সেই ফুলকপির পাতাগুলো নিয়ে তাদের ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। দেখো দেখো, আমাদের উঠানের পুকুরে কত ফুলকপি হয়েছে। দেখো না মা, এত ফুলকপি কোথা থেকে এলো মা, বলো তো? আরে মিনা, হ্যাঁ তাই তো দেখছি, এত ফুলকপি আমাদের পুকুরে কি করে এলো রে? এখানে তো কালকে কোনো ফুলকপি ছিল না, এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। হ্যাঁ মা, এখন থেকে আমরা এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করব। ফুলকপির নাকি অনেক দাম, বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর আমরা প্রতিদিন অনেক ফুলকপি খেতে পারবো। আমাদের আর সবজির অভাব হবে না, আমাদের অনেক টাকা হবে, বলো মা? হ্যাঁ রে মা, আমাদের আর কোনো অভাব হবে না। এরপর
মিনা ও তার মা মিলে তাদের পুকুর থেকে কিছু ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর এভাবে ফুলকপি বিক্রি করে তারা অনেক টাকা রোজগার করতে থাকে। তাদের দুজনের দিন অনেক ভালোভাবে কাটতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।